আজকে হচ্ছে আমাদের একটা চীনা হাঁসের কোলে মাত্র 11 পিস বাচ্চা বের হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আসাদ মানিকগঞ্জ থেকে। আজকে আমাদের একটা চীনা হাঁসের কোলে মাত্র 11 পিস বাচ্চা বের হয়েছে। এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, আমি না সব ভিডিওতে বলি 20 পিসের নিচে আসলে আমরা ডিম বসাই না। দেখা যায় সবগুলো হাঁস বসিয়ে 10-12 পিস ডিম যদি বাড়তি থাকে, সেগুলো আসলে লং টাইম সময় আমি ফ্রিজে রাখতে চাই না। দেখা যায় খুব একটা বেশি সময় যদি ফ্রিজে ডিমগুলো রাখা হয়, সে ডিম থেকে কিন্তু ভালো মানের বাচ্চা আসে না বা ব্রণ দুর্বল হয়ে পড়ে। এর ফলে দেখা যায় আমাদের যে 10-12 পিস ডিম বাড়তি থাকে, ওই অল্প কিছু ডিম দিয়েই হাঁস বসিয়ে দিতে হয় একটা। এবারও কিন্তু সেরকমই হয়েছিল। টোটাল হচ্ছে 12টা ডিম দিয়ে একটা চীনা হাঁসকে আমি বসিয়ে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ 11টা ডিম থেকে বাচ্চা বের হতে পেরেছে, আর একটা ডিম থেকে বাচ্চা বের হতে পারে নাই। মানে সে ডিমের ভিতর হচ্ছে বাচ্চাটা মারা গেছে। আমাদের এখন আসলে 99% পর্যন্ত কিন্তু হ্যাচিং হচ্ছে। অনেকের মনে কিন্তু একটা প্রশ্ন জাগে, চীনা হাঁস দিয়ে যদি আমরা ডিম বসাই, চীনা হাঁস কি নিজের ডিম নিজে ভেঙে বাচ্চা বের করে কিনা, বা অনেকে আমাকে কমেন্টস করে ইনকিউবেটরে ডিম বসালে ভাই ডিম কি ভেঙে বাচ্চা বের করে দিতে হয়। আসলে ভাই ভেঙে বের করতে হয় না, ওদের মতোই ওরা নির্দিষ্ট টাইমিং মতো কিন্তু ভেঙে বের হয়ে আসে। এরকম যদি না হতো, একটা ব্যাখ্যা যদি দেই আমি, হয়তো আপনারা বুঝতে পারবেন। আমরা অনেক সময় কিন্তু মুরগির নিচে হাঁসের ডিম বসাই। হাঁসের ডিমের ক্ষেত্রে 26 দিন পর্যন্ত সময় লাগে ডিম থেকে বের হতে। আর মুরগির ডিম হচ্ছে মাত্র 21 দিন, 20 থেকে 21 দিনের ভিতর বের হয়। তাহলে দেখা যেত মুরগি কিন্তু গুনে গুনে ডিমে 21 দিন পর্যন্তই তা দিত। 21 দিন তা দেওয়া শেষ হয়ে গেলে ও কিন্তু ঠুকরিয়ে ডিম ভেঙে বাচ্চা বের করার ট্রাই করতো, কিংবা ডিম রেখে বাহিরে বের হয়ে যেত। ও ভাবতো ডিম সবগুলো নষ্ট হয়ে গেছে। যেহেতু 21 দিন প্লাস হয়ে গেছে, আসলে ওরা কিন্তু গুনতে পারে না কতদিন ও ডিমে তা দিল, এরকম কিন্তু গুনতেও পারে না, আর ভেঙেও বের করতে পারে না। বাচ্চারা নির্দিষ্ট টাইম হলে নিজেদের মতোই কিন্তু ভিতর থেকে ডিমের খলস ভেঙে বের হয়ে আসে। আমাদের যেহেতু ঝুড়িটা ছোট হয়ে গেছে, আর যে বাচ্চাগুলো একটু আগে বের হয়ে গেছে ওরা কিন্তু শুকিয়ে গেছে, দেখা যাবে ওরা কিন্তু এই ঝুড়ি থেকে নেমে এদিক ওদিক দৌড়াদৌড়ি শুরু করেছে। এজন্য উঁচু একটা ককশেটের বক্সে আমি বাচ্চাগুলোকে রেখে দিলাম। আপাতত হচ্ছে এখানেই থাকবে ওরা। বাচ্চাগুলো হচ্ছে 2-3 দিন আমরা বোর্ডিং করে দেব, মানে হাঁস দিয়েই বোর্ডিং করে দেব। দেন তারপর হচ্ছে আমাদের কাস্টমারের কাছে পৌঁছিয়ে দেব। কাস্টমার টোটাল হচ্ছে আমাদের 20 পিস অর্ডার করেছিল, সেখানে মাত্র 11 পিস বাচ্চা আমি দিতে পারবো। বলে রাখা ভালো, কারো যদি চীনা হাঁসের বাচ্চা প্রয়োজন হয় অন্তত 15 দিন সময় হাতে রেখে ভাই অর্ডার করতে হবে, তা না হলে কিন্তু আমরা সরাসরি অর্ডার করার সঙ্গে সঙ্গে বাচ্চা দিতে পারবো না। আজ এ পর্যন্ত। আর আমাদের লোকেশনটা হচ্ছে ঘিওর মানিকগঞ্জ বানিয়াজুরি বাস স্ট্যান্ড।